আর হাফ লিটার আমার মানে গাড়ি চলছে হলে টোটাল হলে গিয়া 25 কিলো, 25.3, তার মানে কি 50 কিলো মানে অনায়াসে যাবে। পেট্রোল ফিলে লামু কইলে নতুন কি ফিলে লাবেন পেট্রোল সব ফিলে লামু না এই যে এটাই খুলে না কোন এটা ধাক্কায় আমরা না ওয়াটারটা আম দেন পাইপ কেটে রেখে ঠিক করে লাগে। হেলমেটটা ভালো লাগছে। এই হেলমেটটা আমি লয়ে দেগা এই ভিডিও করছো সুদলিং পং হালার কই যাইতাম দুঃখে হেলমেটটা বল ভিডিও চলে কাজ করি। না নাই 5 minutes later. আসসালামু আলাইকুম। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি অকটেনের বোতল। তো এটা হলো গিয়া মানে 500 গ্রাম মানে 500 মিলি। তো 500 মিলি একটা বোতলে আমি পানির বোতলে একটু পেট্রোলটা ভরে নিলাম। আর গাড়ির ট্যাঙ্কির যে পেট্রোল আছিল টোটালি সব একদম ক্লিয়ার করে নিয়েছি, মানে ট্যাঙ্কির যত পেট্রোল ছিল সব খালি করে নিয়েছি। তো নেওয়ার কারণে লাগে আজকে একটু মাইলেজটা চেক করব, তো আসলে আমার বাইকের কতটুকু মাইলেজ দেয়। তো এর আগে মাইলেজ চেক করা হয় নাই, কারণ গিয়ে গাড়ির ক্লাস স্পিডে একটু সমস্যা ছিল। যেহেতু ক্লাস স্পিড সমস্যা ছিল, তো ক্লাস স্পিড সমস্যা থাকলে অনেক ক্ষেত্রে গাড়ি টান ওঠে না, গাড়ির পিক আপটা বেশি, আরপিএমটা বেশি লাগে এবং গাড়ি টান কম ওঠে, যার কারণে মাইলেজটা ড্রপ করে। তো মাইলেজটা চেক করার ক্ষেত্রে আমি পুরোটা পেট্রোল খুলে নিলাম এবং সাথে ক্লাস স্পিডও চেঞ্জ করে নিয়েছি। আমরা এর আগে ভিডিও দেখছেন, ক্লাস স্পিড চেঞ্জ করছি রিসেন্টলি। আর একটু সমস্যা আছে আমার চেনিস পকেটে, তো চেনিস পকেট গাড়ির চেনিস পকেটটা পরে চেঞ্জ করব। তো চেনিস পকেটটা এভাবে রেখে আমি একটু চেক করব আসলে কত মাইলেজ দেওয়া যায়। তো একটু কার্বোরেটরের তেল আছে, কার্বোরেটরের তেলটা শেষ করে তারপরে আমি দেখতেছি আসলে ওই হাফ লিটার ভরার পরে কতটুকু যায়। তো এটা আমি রাইখে দিই আপাতত আমার সামনে। গাড়ি স্টার্ট দিলাম এবং সামনে গেলাম। গাড়ি এখন বন্ধ ট্রিপ জিরো করি নাই, কারণ জিরো করবো হইলে গিয়ে যখন আমার টোটালে ট্যাঙ্কিটা খালি হয়ে যাব তখন ট্রিপ 1 অথবা ট্রিপ 2টা জিরো করে নিব। জিরো করে নেওয়ার পরে হলে গিয়ে আসলে মাইলেজ চেকিংটা শুরু করব। ওই ফিল্টারের যে তেলটা ছিল, ফিল্টার এবং কার্বোরেটর তেল মিলায় মোটামুটি অনেকটা জায়গায় আইছি। তো আমাদের যে জায়গায় থাকি আমি, এই জায়গার থেকে মোটামুটি ভালো একটা দূরে আইছি, এখনও গাড়ি চলতে আছে। তো আমি যদি এই তেলটা যদি আমি তখনই ভরে লাইতাম, হয়তো পারফেক্ট যে মাইলেজ সেটা পাইতাম না, হয়তো আপনাদেরকে বিভ্রান্তির মধ্যে ফালাইতাম, আসলে ভুলভাল একটা রিডিং আসতো। তো এটা যার কারণে এখনও ভরি নেই। তো আমি তখন ভরি নাই এই কারণেই, নাহলে আমি দেখছি আমার মানে গাড়ির যে ট্যাঙ্ক টোটালি খালি ছিল। খালি থাকার পরও মানে যেহেতু কার্বোরেটর একটু তেল ছিল এবং গাড়ির যে কার্বোরেটরের সামনে যে একটা ফিল্টার লাগাইছি, 100 টাকা করে প্লাস্টিকের ফিল্টার পাওয়া যায়, তেলটা যেন ফিল্টারিং হয়। তো এটা লাগানোর কারণে এই জায়গাতে একটু তেল ছিল। গাড়ি যেহেতু লাফাইতেছে, আমার বয়সটা একটু এদিক সেদিক হইতে পারে, আপনারা একটু মিলাই নিন। তো আমি ঢুকে গেছি এলাকায় বর্তমানে হারবাইতে এদিকে। তো হারবাইত যে ভাঙ্গা রাস্তাটা, এই রাস্তাটাও আপনারা জানেন অনেকটা ভাঙ্গা, গাড়ি হয়তো গাড়ি ফুয়েল নাই, গাড়ি ফুয়েল নাই। তো আবার ট্রাই করি চলে কি না। না, দেখতে পাচ্ছেন টোটালে চলতেছে না। আমি আর একটু ট্রাই করি, না মানে টোটালে একদম খালি হয়ে গেছে। তো এখন বর্তমানে এই তেলটা ভরবো, তো আপনারা দেখেন। আসলে মাইলেজ চেক করলে হাফ লিটার তেলে যথেষ্ট। তো আমি হাফ লিটার আনছি, মানে 500 মিলি। তো 500 মিলি দিয়ে আমি আজকে আপাতত ট্রাই করব। আর একটু বেশি আছে, একটু বেশি রাখার কারণে গিয়া এটা কোনো আপনার ডালতে গেলে কোনো একটু পরবো। তো আমি যে মানে পারফেক্ট যে হিসাবটার জন্য আমি একটু বেশি রাখছি, একটু পরবো আর কি, কারণ আমরা যেহেতু পলি আনি না, পলি আনলে পারফেক্টভাবে ভরা যায়। তো মানে দেখতেই পাচ্ছেন অনেকটা পড়ে গেছে, হ্যান্ডেলে লাগার কারণে মোটামুটি অনেকটা পড়ে গেছে তেল। হয়তো আমি যতটুকু আশা করছিলাম তার চেয়ে একটু বেশিও পড়তে পারে।
মানে আমি ভালো করে দেখি না, হ্যান্ডেলে লাগিয়া বোতলের পিছনটা লাগিয়া একটু মোটামুটি ট্যাঙ্কির আশেপাশে পড়ে গেছে। পেট্রোল ভরা শেষ। এখন বর্তমানে আমরা ট্রিপটা জিরো করব। তো ফার্স্ট ট্রিপ এটা লাগে ট্রিপ নাম্বার 1, 118 কিলো। এটা লাগে আমি ক্লাস স্পিড চেঞ্জ করার পরে, যেহেতু ক্লাস স্পিডও চেঞ্জ করছি প্লাস মোবিলও চেঞ্জ করছিলাম। হ্যাঁ, তো ক্লাস স্পিড মোবিলে একটা হিসাবে রইলো আমার 118 কিলোমিটার দৌড়ানো হয়েছে, মানে ক্লাস স্পিড আর মোবিল চেঞ্জ করার পরে আমার মোবিল হিসাবটা রাখলাম। তো আমি 1 নম্বর ট্রিপটা জিরো করলাম না, 2 নম্বর ট্রিপে যে 2 নম্বর ট্রিপ এটাও 118 যেহেতু আছে, তো এটা আমি জিরো করে নিলাম। হ্যাঁ, তো এটা জিরো করে নিলাম, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এখন লেগে আপনাদের কাঙ্ক্ষিত যে, আচ্ছা আমার গাড়ির কল আসছে, যেহেতু আমার মোটর লক লাগানো আছে, কলটা খাইতে দিই। দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট হয়ে গেল এবং কাউন্ট শুরু হলো যে আমাদের হাফ লিটার তেলে কতটুকু যায়। তাহলে 1 লিটার তেলের একটা হিসাব এসে পড়বো। প্রচুর ভালো। আর গাড়িটা আমি মানে স্মুথলি, মানে যেভাবে সচরাচর গাড়ি চালাই এভাবে চালানোর চেষ্টা করব। বেশি টানবো না, আবার বেশি প্রেশারও দেব না। এদিকে রাস্তাটা একটু ভালো আছে, আর আমি একটু গ্রাম সাইড দিয়ে চালাইতেছি, মানে যেন বারবার ব্রেক না করতে হয় এবং জ্যামে না পড়তে হয়। তো আমার উদ্দেশ্য আমি যাব হচ্ছে গিয়ে 300 ফিট বাণিজ্য মেলা। তো মাইলেজটা চেক করা হয়ে গেল। মাইলেজ চেক করতে গেলে অনেক কিছু মানে বোঝা লাগে, যেমন চেন অতিরিক্ত টাইট কিনা, চেন অতিরিক্ত লুজ কিনা, টায়ারে মানে পর্যাপ্ত পরিমাণ হাওয়া আছে কিনা, যতটুকু লাগার কথা ততটুকু আছে কিনা। হাওয়া বেশি থাকলে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু কম থাকলে সমস্যা। মানে হাওয়া যদি কম থাকে তাও আপনার মাইলেজ ড্রপ করবো। তো মাইলেজটা মানে চেক করার ক্ষেত্রে অনেক কিছু আপনার ফলো করতে হয়। তো আমরা আসলে বর্তমানে হারবাইত স্কুল অ্যান্ড কলেজ। এই কুকুরছানাটা মারে লেছে রে, এখন কালে মারছে এটা। ফোনে কথা কয় নাকি? তো ফোনে কথা কয়, হয়তো ওর গাফলিতির কারণে কুকুরের বাচ্চাটারে মারছে। টুতে বর্তমানে মাইলেজ আছে লেগে 16.8, মানে 16.8 কিলোমিটার। তো এই দিক দিয়ে আপনারা বাণিজ্য মেলায় ঢুকতে পারবেন, মানে হাতের বামে দিয়ে আমি যে ঢুকলাম, যে পার্কিং লেখা আছে, এই যে জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়। তো আমি এখন বাণিজ্য মেলায় ঢুকবো না। তো আমি যেহেতু মাইলেজ চেক করতেছি, আমার ফুয়েলটা এখনও শেষ হয়নি। আর এখন বর্তমানে আমার একটু খুশি লাগতেছে। একটু খুশি লাগার কারণ হইল গিয়া, দেখতে পাচ্ছেন আমি যে মাইলেজটা চেক করতে আসছি, এখন বর্তমানে আমার বাইকে হলো গিয়া 17.1, মানে 17 কিলো অলরেডি দৌড়াইলেছি। মানে বর্তমানে আছে হচ্ছে 300 ফিটের রাস্তায়। তো 300 ফিটের বর্তমানে আছে হলো গিয়ে কাঞ্চন ব্রিজ পার হয়েছি। তো আমরা যাচ্ছি হলো গিয়ে সামনের দিকে। তো বর্তমানে আমার বাইকে ফুয়েল যেহেতু হাফ লিটার ভরছিলাম, তো বর্তমানে আমার বাইকের মিটারে দেখাচ্ছে হচ্ছে গিয়ে 19.4, মানে হাফ লিটারে 19 কিলো অলরেডি চলছে, আরও চলতেছে। দেখি আমি টোটালে কার্বোরেটর চেঞ্জ করার পরে আমি কতটুকু মাইলেজ পাইতেছি। যেহেতু আমি হাফ লিটার মানে টাঙ্কি একদম শেষ করে, আপনাদেরকে ভিডিওতে শুরুর থেকে যে দেখলে বুঝবেন যে টাঙ্কিটা আমি একদম ক্লিন করে এবং অলরেডি হাফ লিটার তেল ভরার পরে আমি 20 কিলোমিটার অলরেডি চালাইছি, আরও চলতেছে আলহামদুলিল্লাহ। আমার একটু ভালো লাগতেছে হাফ লিটার ঢুকানোর পরে। এখন পর্যন্ত 21 কিলো দৌড়ছে, তাও আবার রানিংয়ে আছে বাইক। তাইলে আপনারা বুঝতেই পারছেন মানে কতটুকু এটা যাবে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে যারা কার্বোরেটর মানে তেলের মানে মাইলেজটা কম পাইতেছেন, আসলে আমি মনে করি আপনারা সবার আগে একটা ভালো একটা মেকানিক দেখান এবং কার্বোরেটরটা ক্লিন আছে কিনা, বা আপনি যে তেলগুলো ভরেন, ফুয়েলগুলো ভরেন, আপনার ফুয়েলে কোনো প্রকার কোনো সমস্যা আছে কিনা, বা ফুয়েল যে জায়গাতে ভরেন এই জায়গায় ফুয়েলটা অথেন্টিক পাওয়া যায় কিনা। যদি ওই দিকটা সব আপনি যদি ক্লিয়ার হন, তাহলে আপনারা অবশ্যই দ্বিতীয় ধাপ যেটা আপনারা দেখবেন আপনাদের
বাইকের যে ক্লাস স্পিড ঠিক আছে কিনা। যদি ক্লাস স্পিড ঠিক থাকে অবশ্যই আপনি ফুয়েল ভালো একটা মাইলেজ পাবেন। আর যদি ক্লাস স্পিড নষ্ট হয়ে যায় মাইলেজ ভালো পাবেন না, প্লাস আপনার বেশি বেশি করে আপনার বাইকের মোবিল মানে ক্ষয় হইব বা মোবিল শেষ হইব। তা আপনারা অবশ্যই ক্লাস স্পিডটার দিকে খেয়াল রাখবেন। আর ক্লাস স্পিডের পরে তারপরে অনেকে, আমি যতটুকু জানি, পিস্টনে অনেক সময় পিস্টনে হিট করে ক্লাস স্পিড সমস্যা হয়ে গেলে। তো ক্লাস স্পিডটা একদম নষ্ট হওয়ার আগে অবশ্যই সবার পাল্টানো উচিত। আর আমি ক্লাস স্পিডটা চেঞ্জ করছিলাম, এক ভাই আমার ক্লাস স্পিড যেটা চেঞ্জ করছিলাম ওইটাতে কমেন্ট করছিল যে ক্লাস স্পিড কত কিলো যাওয়ার পরে আমি চেঞ্জ করছি। তো আমি মূলত ক্লাস স্পিড চেঞ্জ করছি হচ্ছে গিয়ে 23,000 কিলো যাওয়ার পরে। হ্যাঁ, 23,000 কিলো যাওয়ার পরে ক্লাস স্পিডটা চেঞ্জ করলাম। আর ক্লাস স্পিডটা চেঞ্জ করার পরে আলহামদুলিল্লাহ ফুয়েল চেকিংটা করতেছি, মানে ভালো লাগার মতো একটা রেটিং পাইতেছি। তো আমার মিটারে যে বর্তমানে যে রেটিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 23 কিলো, মানে 23.9, মানে 24 কিলো। তো 24 কিলো অলরেডি হাফ লিটার বরাবর। আমি বারবার আপনাদেরকে বলছি বিষয়টা যে হাফ লিটার। তো হাফ লিটার ফুয়েল ভরার পরে অলরেডি আমি 23 কিলো গাড়ি 24 কিলো গাড়ি চালাই লাইছি, এখন পর্যন্ত আমার গাড়ি চলতেছে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে ভিডিও প্রথম শুরুটা দেখেন মানে কি বলছে, এবং অনেকে লাস্টটা দেখেন, লাস্টের ফিনিশিংটা দেখেন। যদি আপনারা লাস্ট ফিনিশিং দেখেন, যে আমি যদি বলি যে 25 কিলো অলরেডি হয়ে গেছে, যে 50 পাইছি, মানে 25 মানে কি, আমি হাফ লিটার তেলে 25 কিলো পাইছি। তা হাফ লিটার তেলে যদি 25 কিলো পাই, 1 লিটারে 50 কিলো। তো 1 লিটার যদি আমি 50 কিলো পাই, আপনার যদি ভিডিও লাস্ট পর্যায়ে গিয়ে দেখেন যে 1 লিটার 50 পাইছেন, হয়তো আমার অনেকে গালিও দিতে পারেন যাদের 30 কিলো যায় বা 40 কিলো যায়, যারা 40 কিন্তু পর্যন্ত চেক করছেন। তো আমি অলরেডি এই যে 25.1, আমি অলরেডি 25 কিলো পাইছি হাফ লিটার তেলে। আর যদি ফুল করি তাহলে আমি হয়তো সাপটি, এই দেখতে পাচ্ছেন সাপটি একদম। আচ্ছা, আমি অফ করে দিই, আমার গাড়িটা সম্ভবত এনে অফ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মানে বাইক আর স্টার্ট হইতেছে না। আমি একটু নিউট্রাল করে নিই। বাইক চলতেছে না। এখন বর্তমানে আমার লেগে 25.3, মানে আসলে আমি আরপিএম ফুল দেই নাই। আমি আরপিএম ছিল 5-6-এর ভিতর সীমাবদ্ধ, 4-5-6 এই তিনের ভিতর সীমাবদ্ধ ছিল। আমি একটু যেহেতু জায়গাটাতে আছি একটু রিক্সে আছি। আচ্ছা, এখান থেকে সরা উচিত। আমি ফুয়েলটা পরে অন্য জায়গায় কথা বলি। আর ফুয়েলটা আমার ব্যাগে একটা নিয়ে নিছি হাফ লিটার। তো এটাকে দেখতেই পাচ্ছিলেন যে হাফ লিটার আমি ভরার পরে এতক্ষণ চালাইলাম। আর হাফ লিটার আমার মানে গাড়ি চলছে হলে টোটাল হলে গিয়া 25 কিলো, 25.3, তার মানে কি 50 কিলো মানে অনায়াসে যাবে। তো 50 কিলোর মধ্যে আমি মানে বাদ দিলাম। আর প্রথমে একটু ভাঙ্গা রাস্তা চালাইছিলাম, দেখতে পাচ্ছেন 2 কিলোর মতো ভাঙ্গা রাস্তা ছিল। তো ভাঙ্গা যেহেতু 2 কিলো চালাইছি, এটা সহ টোটাল আমি পাইছিল গিয়া 25.3, মানে পাইছিল গিয়া 25 কিলো। তাহলে 1 লিটারে 50 কিলো, 5 মাইনাস করি 45 কিলো পর্যন্ত আমি গাড়ির যে ফুয়েলটা 45 কিলো পাইছি। আচ্ছা, একটু আমি এখন একটু কম পড়ছে, এর আগে অনেকটা তেল পড়ে গেছিল গা। তো আমি মানে জেনুইন যে মাপটা পাইছি, মানে আমার মানে এর থেকে বললে আমার তো কোনো লাভ নাই। তো আমি যেটা মানে সত্য যেটা আমি আপনাদেরকে প্রচার করতেছি, আমার বাইকটা ক্লাস স্পিড চেঞ্জ করার পরে আমি নিজে মানে চেক করলাম। আমি টিপটা আবার দেখাই, এই যে এটা টোটাল, এটা লাগে 1 নাম্বার ট্রিপ। ট্রিপ নাম্বার 2তে আসলে 25.3, তার মানে কি আমি 25 কিলো দৌড়াইছি। ট্রিপ নাম্বার 2 আবার দেখাই, ট্রিপ নাম্বার 2তে যেহেতু আমি সিলেক্ট করেছিলাম, এই যে ট্রিপ নাম্বার 2 25.3, তাহলে 25.3 কিলো আমি দৌড়াইছি হলে গিয়ে হাফ লিটার তেলে। তো সবাই ভালো থাকবেন, এবং আমার ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।